এই আপনাদের এখানে কে আছে? আপনাদের মেনু চার্ট কোথায়? হ্যাঁ, মেনু চার্ট তো টেবিলে দেখছি না। এই যে দেয়নি, উনি তো বলছে না। আপনি উনি যে খাচ্ছে, উনি কি দাম দেখে খাচ্ছে? না, আমাদের ন্যায্য যা আছে তা আমরা আমাদের স্লিপগুলো দেখতে পারেন। আমরা যারা এর আগে আপনাকে কি দাম দেখিয়েছে যে কত দাম? উনি তো দেখেনি। এখনো ওপেনিং করতে পারি না, শুধু এই শুরু করতেছি ম্যাম। শুরু করছেন, শুরু থেকেই তো ঠিকভাবে করবেন তাই না? ইপিবি থেকে তো মূল্য দিয়ে দিয়েছে, আপনারা জানেন, তাহলে ওনাদেরকে জানাচ্ছেন না কেন? না, ওনারা যদি জিজ্ঞেস করতো ওনারা জিজ্ঞেস যখন করেছে, আপনি কি বলেছেন এটার দাম কত? আমরা পাইছি, ওইটা ফটোকপি করতে পাঠাইছি এই একটু আগে মানে ওপেনিং করে। কিন্তু যখন কাস্টমার খাবে তাকে তো দামটা জেনে খেতে হবে। আপনি যদি হঠাৎ করে একটা দাম বলেন, ওনার যদি এটা বেশি হয়, এটা তো নাও খেতে পারে, আপনাকে জানাবেন না? জি, এটা বাণিজ্য মেলায় ম্যাম আমরা এই যে উনি নিজেই তো বললো আপনারা জানাননি। না, উনি যদি জানতে চাইতো অবশ্যই আমরা জানতাম, জানাইতাম। এটা জানাবেন, বড় করে টানিয়ে দিবেন, প্রতিটা টেবিলে থাকবে ইয়ে করে। আর রশিদ বানিয়েছেন কিনা দেখবো। আমরা মেনু তারপরে বিল বই ওগুলো বানাই। আপনি কি এটা ম্যানেজার? এটা আপনি রশিদ বানিয়েছেন? না, ওগুলো বানাইতে দিছি, আমাদের দোকান এখন শুরু হয় নাই, দেখতেছেন একবারে। শোনেন, যখন কাস্টমার বসে খাচ্ছে তার মানেই শুরু হয়ে গেছে কার্যক্রম। আপনারা এখানে দোকান পেয়েছেন, ব্যবসা করবেন, এটা জানেন, তাহলে সেই শুরুটা তো প্রথম থেকেই হবে তাই না? এই আজকে আপনাদের সতর্ক করে যাচ্ছি, আপনারা রসিদ দিবেন, আর এটা জেনে সব কাস্টমার খাবে। এটা অতিরিক্ত 1 টাকাও নেওয়া যাবে না। এরকম যদি কোনো অভিযোগ আসে কাস্টমারে, আমরা কিন্তু আইনত ব্যবস্থা নেব। ঠিক আছে ম্যাম, আমি জানি এগুলো জরিমানা যে হয় মেলায়, আমি তো অনেক। আপনার দাম দেখে খাবেন, সবার এটা ইয়ে আছে, দাম নেওয়া আছে। যদি আপনাদের ওই যে কোনো এই যে এখন এই কথাটা বললেন, উনি যখন অর্ডার দিয়েছিল তখনই এসে আপনি দেখে তারপর অর্ডারটা নিতেন। ঠিক আছে, বুঝতেন? ঠিক আছে।